এই দেখো আজকে একটা টপ বানানো হচ্ছে। ছবিটা হেসে যাচ্ছে কেন? ভালো করে মোচা গেছে, ছবির এদিক ওদিক হয়ে যায় না। এটা হচ্ছে ভিতরের পোর্শনটা, এটা চলছে, যে মাপ চলছে, দেখো কত মাপ, টোটাল মাপ হচ্ছে এটার 20 লাগবে না, অ্যাকচুয়াল 16 লাগবে। আর এদিকে হচ্ছে 16, তার মানে 16 4 16 48, এত বড় লাগবে না। মাপটা কত হবে? 34 আর এদিকে 11। এবার 34কে 16 হাফ করলে কত হয়? 11 করলে 4 11 44, 16 দাগ দেওয়া হচ্ছে। আর 11 এদিকে, এদিকে 16 হয়ে গেছে, ওটাকে 11 কর। হ্যাঁ, 4 11 44 হয়ে যাবে তাহলে। এবার মুড়তে টুটতে মোটামুটি 34-এ চলে আসবে, ঠিক আছে। 3.5 নেওয়া হলো কাঁধের জন্যে, আর যেহেতু এটা স্লিভলেস হবে ওই জন্যে, না গলার জন্যে 3.5, আর বাকিও 3.5 হচ্ছে, টোটাল 7 মাপ হচ্ছে। এবার 7কে হাফ হাফ করে 3.5 নেওয়া হয়েছে ওদিকে, আর এদিকে 4.5 নেওয়া হয়েছে, না 3.5ই নেওয়া হয়েছে, 3.5 3.5 করে নেওয়া হয়েছে। কাঁধও 3.5, গলাও 3.5। 6টা হচ্ছে সামনের পোর্শনে, সামনের দিকেরটা 6 নেওয়া হবে, আর পিছন ব্যাকের দিকটা 5 নেওয়া হবে, মানে পিছন পোর্শনটা। এই যে একটা হচ্ছে সামনের মাপ, একটা হচ্ছে পিছনের মাপ। এই যে দাগটা টেনে নেওয়া হলো লম্বা করে, যাতে অসুবিধে না হয়। এরকম এদিকে একটা লম্বা দাগ টেনে নেওয়া হলো, কাটতে সুবিধা হবে। এবার গলার যে যার মতন, কেউ চৌকো করতে পারে, কেউ গোল করতে পারে, যার যেটা ইচ্ছা সে সেরকম গলা করবে। এই দেখো মানে দেড় মতন, 1 মতন, মানে রাউন্ড দিয়ে মাপে 1 করলেই হবে। এই যে রাউন্ডটা, আর সামনে রাউন্ডই করা হচ্ছে, তাই সামনে পেছনের পোর্শনটাও 1 আর সামনের পোর্শনটাও 1। আস্তে আস্তে মুড়তে মুড়তে ছোট বড় হয়ে যাবে। এই দেখো কেটে নেওয়া হয়েছে, এবার কেটে নেওয়া হবে। এই দেখো, দেখেছো সামনেটা পেছনটা কাটা হয়ে গেল। এবার বাকিটা কাটা হবে, তারপর দেখাচ্ছি। এই দেখো বগলটা রেডি হয়ে গেছে, এবার কাটা হবে, বাস তালি হয়ে যাবে। এরপর স্টিচিং। এই দেখো কাটা হয়ে গেছে, দেখেছো একদম রেডি। এই যা কাটা হয়ে গেছে, এই দেখো। এবারে ওইটা যেটা তারপরে হবে সেটা ফেলে তার উপরে এই দেখো যেটার সাথে হবে তার উপরে রেখে এবার বাকি কাটিংটা হচ্ছে, আর স্টিচ করলেই হয়ে গেল জামা। সেলাই করতে বসে গেছে, দেখেছো সেলাই চলছে, আমি দেখাচ্ছি। আর পরেটা আর একটু কাজ আছে, করে নি। কমপ্লিট সেলাই একদম হয়ে গেছে। এবার এটাকে উল্টে নিলেই হয়ে যাবে, বুঝেছো। হাতা পাতা সব করে নেওয়া হয়েছে, উল্টে নিলে সুবিধে কী হয় বলো তো, এগুলো ফেসে যায় তো, ওই জন্য এটা উল্টে নিলে, দেখো ফেসে যাচ্ছে, উল্টে নিলে কি হবে পার্মানেন্ট অসুবিধা হবে না। আর এটা সেলাই করে দিলে মানে বেরিয়ে যাবে না খুলে। রেডি, হ্যাঁ এই দেখো উপর পোর্শনটা রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? দারুণ, প্রিন্টটা খুব সুন্দর, ওই জন্য আরও বেশি ভালো লাগছে, ঠিক আছে। এবার পরে এখানটা জুড়ে নিই। হ্যাঁ দেখো দুদিকে ট্র্যাকিং লাগিয়ে দিয়েছি, এই ছোটো ছোটো, আর একটু বড় দিতে হয় এরকম। সেলাই হচ্ছে দেখো, আস্তে আস্তে আওয়াজ হচ্ছে, ওই জন্য খুব একটা দেখাতে পারছি না। এই যে হয়ে গেল একটা সাইড, এই দেখো এই পাশটা হয়ে গেছে। এই যে